কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে আঘাত হানা এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলা। এছাড়া আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড় ও শিলাবৃষ্টির কারণে মাঠের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভুট্টা, রসুন, পেঁয়াজ, বাদাম সহ বিভিন্ন সবজি ফসল মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আমের মুকুল ঝরে পড়ায় চাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। কৃষকরা বলছেন কয়েক মাসের পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কি করবো এখন তো মনে করেন যে আমি তো 4 জন মাটি ভুট্টা গাড়ছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আবার তামক গাছছি দ্বন্দ্বের এক মাটি, তামকটাও ভেঙে গেছে। আবার ঘর যে 2-4টা ঘর আছে সেই ঘর 4টা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের তো কোনো উপায় নাই, আমাদের কোনো খুব সমস্যা। এখন মনে করেন যে তামাক 4টা বেচে যে আমরা একটা টিন আনবো সেই সামর্থ্যটা নাই। শুধু কৃষিখাতেই নয়, ঝড়ের তাণ্ডবে গ্রামাঞ্চলের অসংখ্য টিন সেট বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ঘরের চাল উড়ে গেছে এবং শিলাবৃষ্টির আঘাতে টিনে ফুটো হয়ে গেছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর অনেকেই সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। মাথা গোজার ঠাইও হারিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। একবারে সব উড়ে গেছে, যখন আমরা উড়ে গেছে তখন কোনো আশ্রয় নাই, এখন এই মাটি শুচ্ছে। আপনার সব ঘরেই উড়ে গেছে? সব ঘরে উড়ে গেছে, তখন মাটি শুচ্ছে। যে কম্বল আসলো আর এই আপাতত তাকে দিয়ে ধরছি খাসি। আমার মাও খুব অসুস্থ, ওই মাছ বাঁচার জন্য। তারপরেও মার এই অসুস্থ, মানে চোখ গেছে, একটা হয়ে গেছে, হাতের খাল উঠে গেছে, বুকের বুক ভেঙে গেছে, কোমর দুঃখ পেয়েছে। উনি অসুস্থ, ডাক্তার আনি চিকিৎসা করছে, ডাক্তার আসছে। সাফা না খুব আতঙ্ক হ্যাঁ রাত প্রবাস করছি। বাড়ি ঘর ভারী ভেঙ্গিয়াছি, খুব অস্থায়ী আর কি মনে করেন যে আসি। ঝড়ে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বড়খতা ইউনিয়নের ফসলের, বিশেষ করে ভুট্টা খাতের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আর কিছু শতাধিক মতো ঘরবাড়ি ভেঙে গেছে, কারো বেড়া ভেঙে গেছে। আমরা ইতিমধ্যেই তালিকা করতেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়টা অভিহিত করব, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কাজ করব। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখনো পুরোপুরি যে ক্ষয়ক্ষতির তালিকা সেটা পুরোপুরি এখনো শেষ হয়নি, তবে আমি এ পর্যন্ত ভোটমারির 2টি এলাকা এবং আমাদের এখানে তুষভান্ডারের প্রায় 3টি এলাকা পরিদর্শন করলাম। এরপরে আমরা কাকিনাও যাব। যেটা এ পর্যন্ত আমি দেখেছি ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি। ঈদের একদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, আজকে আমাদের ধারণা তার দ্বিগুণের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি, সেখানে আমার মনে হচ্ছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তোবা তাদের যে ক্ষতি হয়েছে পরিপূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তাটুকু করব। এদিকে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলোর পাশে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।